যারা সচিবালয় ঘেরাও করতেছে, কর্মসূচি করতেছে, তাদের মতো এই সাভারের ভূমি অফিসের কর্মকর্তাও একজন। কারণ সে চাকরি জীবনে কয়েক বছরে কয়েক কোটি টাকার ইনকাম, যা তার সমস্ত চাকরি জীবনেও সম্ভব ছিল না। এবং সাংবাদিককে উদ্দেশ্য করে তার মেয়ে এবং তার পরিবার বলে যে কথা বললে তারা নারী নির্যাতনের কেস দিয়ে দেবে তাদের বিরুদ্ধে। তো দেখেন আসলে আমরা কোথায় বসবাস করতেছি। যদি আজকে সচিবালয়ের এই সিন্ডিকেট ভাঙা যায়, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো সরকারি কর্মকর্তা ঘুষের নাম মুখে আনতে পারবে না। আমরা সবাই চাই এদের ঘুষ দুর্নীতি কেলেঙ্কারি ফাঁস হয়ে যাক এবং এদের যত অবৈধ সম্পদ আছে সব সরকারি কোষাগারে জমা হোক। আর এই যে সরকারি উপদস্থ যে কর্মকর্তাগুলো আছে, তাদের আসলে কাজ কি আমি বুঝি না। তাকে সাংবাদিকরা যখন বিভিন্ন রকম প্রশ্ন করছে, সে কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। মানে সে না পারুক, কীভাবে না পারুক হয়, তাহলে তারও থাকার দরকার নাই, সে চলে যাক। যদি না পারি হয় তাহলে সে রিজাইন দিক, কারণ সে তার একটা ছোট্ট অফিসকে সে ঠিকমতো চালাইতে পারতেছে না। তাহলে তো আসলে তার ওই জায়গায় থাকার কোনো দরকার নাই।